মিল নাই। এই জন্যই তো আমার প্রশ্ন গুরুদেব, কি না ভগবান পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব হলেও তার একটি নিত্য শাশ্বত অভাব, সেটি কি না তিনি প্রেম মুখা, প্রেমের কাঙ্গাল, প্রেম ও তৃষ্ণ। এই প্রেম আস্বাদনের তৃষ্ণা অভাব সর্বক্ষণ তার জন্য ভেতরে রয়েছে। যেহেতু তিনি অনন্ত, সেহেতু তার অন্তঃকরণে প্রেম তৃষ্ণাটাও অনন্ত। হ্যাঁ, তিনি ভগবান, তার এই প্রেম তৃষ্ণার অপূর্ণতার বেদনা আছে। কিন্তু যে ঘটনাকে আমি স্মরণ করে প্রশ্ন করছি, সেটা তো প্রেম তৃষ্ণার অভাব বোধ নয়, সম্পদের অভাব বোধ। যিনি সর্বসম্পদের অধীশ্বর, সর্বৈশ্বর্যপূর্ণ তত্ত্ব বিশেষ, তিনি কেন আমার বলি মহারাজের কাছে যে ভিক্ষা চাইলেন? এটা অদ্ভুত কথা, কেন চাইলেন? দ্বিতীয় প্রশ্ন, যে ভিক্ষাটা তো প্রাপ্ত হলেন তিনি, কিন্তু প্রার্থিত বস্তু প্রাপ্ত হওয়ার পরেও নিরপরাধ বলিকে কেন দণ্ড দিলেন? এটি আমার জানবার প্রশ্ন। গুরুদেব কৃপা করে বলুন। সুখমণি বললেন, মহারাজ সাধু প্রশ্ন, শোনো। অপি বাতিথয় ভেত্য কুটুম্বা সপ্তায়াতয়া গৃহাদ পূজিতা জাতা প্রত্যুত্থানেনু বাক্যচি। তপস্যান্তে কশ্যপ মুনি নিজ গৃহে যখন ফিরে এসেছেন, তখন দেখছেন তার একমাত্র সহধর্মিণী অদিতি দেবী বিষণ্ণ বদনে মলিন বেশি বসে রয়েছেন। তেমনই প্রশ্ন করছেন, সতী অপি বাতিথয় ভেত্য কুটুম্বা সপ্তায়তা, আজকে কি বা আমি যে কয়েকদিন অনুপস্থিত ছিলাম, তার মধ্যেই কোনো বিশেষ অতিথি গৃহে এসেছিল, কিন্তু তুমি গৃহকর্মে ব্যস্ত থাকার জন্য অনুভব করতে পারোনি, তিনি ব্যর্থ হয়ে ফিরে গেছেন কি? পরে তুমি জানতে পেয়ে সেই বেদনায় ক্লিষ্ট হয়ে কি এমন মলিন হয়ে আছো? আহা, গৃহস্থের জীবনের সার্থকতা হচ্ছে অতিথি নারায়ণের সেবা। যে গৃহে অতিথির সেবা হয় না, সতী গৃহসু যেষ্যতি থয়নাচ্চিতা শরীরৈরপি যদি নির্যান্তিতে নুনং ভেরু রাজ গৃহপম। ভেরুরা বলছেন কশ্যপ মুনি, সতী যে ঘর থেকে রিক্ত হস্তে পূর্ণ মনে অতৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নিয়ে অতিথি ফিরে যায়, সম্মানিত হয় না। সামর্থ্য যদি নাও থাকে, গৃহীর কর্তব্য কি শরীরৈরপি, একটু আসন দাও আর অন্তত একটু ঠান্ডা জল দাও। কিছুই তো নেই বাবা, একটু জল পান করুন। এইটুকু যে গৃহে কোনো অতিথি প্রাপ্ত হয় না, সেই গৃহটা কেমন জানো সতী? ভেরু রাজ গৃহ। ভেরু রাজ হচ্ছে শিয়াল, ফেউ ফেউ করে না, সেই বাড়িটা হচ্ছে শ্রীকালের গর্ত, ওটা মানুষের বাড়ি নয়। তা এইরকম কি কোনো অতিথি তোমার ঘর থেকে ফিরে গিয়েছে, তার জন্যই কি তুমি এত মলিন হয়ে রয়েছ? তখন মা অদিতি বললেন, হে স্বামী, না না না, আমার এই দুঃখের কারণ হচ্ছে তুমি তো সর্বান্তর্যামী ভালোভাবে অবগত রয়েছে।
এই যে সমস্ত স্বর্গবাসী দেবগণ, এরা তো আমার পুত্র। আজকে ত্রিভুবনের অধিপতি পরাক্রমশালী অসুররাজ বলি তারা আক্রান্ত হয়ে তারা স্বর্গ রাজ্য বিচ্যুত, এবং তার সঙ্গে সঙ্গে আমিও সম্পদহার। তারা খেয়ে না খেয়ে আত্মগোপন করে চোরের মতন দিন যাপন করছে। আমি গর্ভধারিণী মা, আমি কি সুখে আনন্দে থাকতে পারি? হে পতি দেবতা, এটাই আমার দুঃখের কারণ, যে এই দুঃখ কিভাবে নিরসন হবে, এই উপায় কি, সমাধান কি, আমি তো বুঝতে পারি না। তখন মৃদু হেসে কশ্যপ মুনি বললেন, সতী, কে কার পুত্র কন্যা, কে কার স্বামী, কে কার স্ত্রী, এই দেখো, এই মমত্ববোধ সম্বন্ধটা যতক্ষণ শরীর ততক্ষণ, তাই না? তা তোমার শরীরটা অনিত্য, তোমার আমার সম্বন্ধটা অনিত্য। তুমি চলে যাবে কর্মফল ভোগ করতে কোন দিকে, মৃত্যুর পরে আমি কোথায় চলে যাব? তোমার আমার বা তোমার এই পুত্রের সঙ্গে যে সম্পর্ক নিত্য নয়, কিন্তু কি দৈবিক মায়া! তবু জেনে শুনে আমরা কেউ নয়, কিছুই নয় আমার, অথচ তার জন্য অনেকে আত্মহত্যা করতে যাচ্ছে। এটি ভগবানের বিচিত্র মায়া দেবী। যাক, তুমি তো মা, তোমার এই ব্যথা বেদনা যথার্থ বটে, কিন্তু আমার তো কিছু করবার ক্ষমতা নেই। আমি সেবক মাত্র দেবী। কাজেই তুমি যদি এই তোমার পুত্রগণকে স্বর্গরাজ্যে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে সন্তুষ্ট হতে চাও, তাহলে একমাত্র উপায় হচ্ছে শ্রী ভগবানের আরাধনা করো। তার ইচ্ছা, তার কৃপা আশীর্বাদ ব্যতিরেকে কখনোই মানুষের জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্তি সম্ভব নয় দেবী। তখন মা অদিতি বললেন, হে পতি দেবতা, তাহলে এই যে আমি ভগবত আরাধনা করব, কিভাবে করব, কোন মাসে, কোন তিথিতে, তার নিয়ম কানুন একটু আমাকে কৃপা করে বলে দিন, যথার্থ ভাবে আমি যেন সেই নিয়ম পালন করতে পারি। তখন সুকমণি বলছেন, মহারাজ, কশ্যপ মুনি মা অদিতিকে এই ব্রত পালনের নিয়ম গুলো বলে দিলেন, যেগুলো আমাদের পৃথিবীর মানুষদের শ্রবণ করা কর্তব্য। পারি না পারি, অন্তত এই সমস্ত নিয়ম কানুন একটুখানি পালন করার চেষ্টা করা উচিত। ভগবানকে যেন বলতে পারি, পারিনি প্রভু, কিন্তু চেষ্টা করেছিলাম। কি সেই ব্রত? না, কশ্যপ মুনি বললেন, দেবী, ফাল্গুন শ্যামলে পক্ষে দ্বাদশাহং পয়ব্রত অর্চয়ে অরবিন্দাক্ষং ভক্তা পরময়ান্বিত। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত এই 12 দিন পয়ব্রত, দুগ্ধ পান করে তোমাকে একটা ব্রত উদযাপন করতে হবে। স্বর্গরাজ্যকে আবার নিজেদের অধিকারে ফিরিয়ে আনতে একমাত্র শ্রী ভগবানেরই আবির্ভাবের প্রয়োজন রয়েছে। সেই শ্রী ভগবানকে পেতে গেলে তুমি এই ব্রত করো। যদি ঠিকভাবে করতে পারো, তাহলে ঠিক শ্রী ভগবান তোমার গর্ভে আবির্ভূত হবে। কিভাবে করতে হবে না, এই 12 দিন প্রথমে হচ্ছে অন্য কিছু আহার বর্জনীয়, একমাত্র দুধ
এবং দুগ্ধ পক্ষ বস্তু ভগবানকে নিবেদন করতে হবে এবং সেটি পেয়ে থাকতে হবে। প্রতিপদ্দিনমারিভ্য যাবাৎ শুক্ল ত্রয়োদশী ব্রহ্মচর্য মধ স্বপ্নম স্নানম ত্রিশবনম চরে। এই শুক্লপক্ষের প্রতিপদ থেকে ত্রয়োদশী পর্যন্ত ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। কখনো কামক্রোধের দ্বারা প্রভাবান্বিত হওয়া যাবে না। অধঃস্বপ্নম ভূমিতে শয়ন করতে হবে এবং 3 বার স্নান করতে হবে। আর কি করতে হবে শোনো দেবী, বর্জয়ের অসৎ আলাপম ভোগানুচ্চাবচনস্তথা অহিংস সর্বভূতানাং বাসুদেব পরায়ণ। মিথ্যে ভাষণ এবং জড়জাগতিক সংসারী যে কথা ভগবত প্রসঙ্গে নয়, এই 12 দিন তুমি বাক সংযম করবে, মৌন হয়ে থাকবে, আমি বলছি না, কিন্তু ভগবত কথা প্রসঙ্গ ছাড়া বলবে না এবং মৃত্যুর কারণ ঘটলেও মিথ্যে কথা বলবে না। আর কি করবে না, উৎকৃষ্ট এবং নিকৃষ্ট সমস্ত প্রকার ভোগকে ত্যাগ করবে। আর 12 অক্ষর মন্ত্র 108 বার প্রাতঃকালে স্নানাদি করে যথাবিহিত আনুষঙ্গিক ভজনাঙ্গ অনুষ্ঠান করার পরে স্থির চিত্তে পদ্মাসনে বসে 108 বার 12 অক্ষরাত্মক শ্রী ভগবানের মন্ত্র জপ করবে। কি সেই মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই 12টা অক্ষরযুক্ত এই মন্ত্র তোমাকে 108 বার জপ করতে হবে এবং মনেতে, বাক্যেতে এবং শরীর দ্বারা কোনো প্রাণীহিংসা একেবারে বর্জন করতে হবে। একাগ্র হয়ে চিত্ত মন সর্বক্ষণ শ্রী ভগবানের নিবিষ্ট রাখতে হবে। এইভাবে মন্ত্র জপ অন্তে ষোড়শ উপচারে তার পুজো করতে হবে, করে ওই দুগ্ধ পক্ষ দ্রব্য নিবেদন করে ব্রাহ্মণ ভোজন করাতে হবে যথাসাধ্য এবং যথাসাধ্য দক্ষিণা দিতে হবে। তারপর নৃত্য বাদিত্য গীতৈশ্চ স্তুতিভি স্বস্তি বাচনৈ কারয়েৎ তত্ত্ব তথা ভৃশ্য পূজং ভাগবত অন্ন অহম। আর কি করবি 12 দিন ধরে? না, নৃত্য, গীত, বাদ্য, স্তব, বন্দনা, এইভাবে ভক্তগণকে নিয়ে শ্রী ভগবানের কীর্তনাদি করতে হবে, নাচতে হবে, উচ্চস্বরে কীর্তন করতে হবে, মৃদঙ্গাদি সুযন্ত্র বাজাতে হবে। এইভাবে তোমাকে ব্রত পালন করতে হবে দেবী। এছাড়া আমার আর কিছু উপদেশ নেই। তুমি নিষ্ঠা সহকারে ব্রত পালন করো, তাহলে ভগবান কৃপা করে সমাধান সূত্রটি বলে দেবে। আজও যদি সুমনি বলছেন মহারাজ, কোন মা ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য এইভাবে নিষ্ঠা সহকারে এই ব্রত উদযাপন করতে পারেন, তাহলে তিনি অবশ্যই শ্রী ভগবানের কৃপা দৃষ্টি প্রাপ্ত হবেন এবং ভগবত ইচ্ছায় হয় ভগবান, না হয় তার অন্তরঙ্গ ভক্ত স্বরূপকেই পুত্ররূপে পেতে পারবেন। তা প্রতি দেবতা এই নির্দেশ শ্রদ্ধা সহকারে 12টা দিন প্রতিপালন করলেন মা অদিতি। ত্রয়োদশী দিনে ব্রত উদযাপন হয়ে গেল। আনন্দে আপ্লুত চিত্ত নিখুঁত ভাবে তিনি সমাধান করতে পেরেছেন। তার ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে, এমন সময় শ্রী ভগবান আত্মপ্রকাশ করলেন। ভগবান চতুর্ভুজ যায়, মা আমি তোমারই আরাধনা
আমি তোমার নিকটে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, তোমার গর্ভে আমি আবির্ভূত হব এবং আবির্ভূত হয়ে আমি এই স্বর্গরাজ্যকে আবার তোমার পুত্রগণের নিকটে আমি আবার সেই অধিকার ফিরিয়ে আনব এবং চিরকাল আমি তোমার পুত্র হয়ে এই স্বর্গে আরাধিত হব বলে ভগবান ধ্যান করলেন। মা অদিতির আনন্দের সীমা নাই। এই সংবাদ প্রাপ্ত হয়ে কশ্যপ মুনিরও আনন্দ ধরে না। তারপরে মহারাজ শুভ দিনে শুভ তিথিতে শ্রবণা নক্ষত্র যুক্ত দ্বাদশী দিনে শুভ যোগিবারি অভিজিতি ক্ষণে ভাদ্র মাস শুক্ল পক্ষ দ্বাদশীর দিনে প্রকাশ হইলেন হরি অদিতির স্থানে। জয় জয় শ্রী ভগবান বামন দেব কি জয়, জয় ভগবান বামন দেব কি জয়, জয় ভগবান বামন দেব কি। দেখিয়া অদিতি দেবী হইয়া আনন্দিতা, পুত্র পাইয়া জনমিলা ত্রিভুবন পিতা। মায়ের আনন্দ ধরে না। ত্রিভুবন গণের অধিপতি আজ পুত্র রূপে আমার কোল আলো করে সমুদিত হলেন। কশ্যপ পুত্রের গলে যজ্ঞসূত্র দিল, আপনে আসিয়া সূর্য গায়ত্রী পড়াইল। খর্বাকৃতি রূপে জন্মগ্রহণ করলেন তো প্রভু, তাই তার নাম হলো বামন দেব। তারপরে যথা নিয়মে বামন দেবের উপনয়ন সংস্কার হলো। সেই উপনয়ন সংস্কারে সমস্ত দেবীগণ এসে নানা দ্রব্য উপহার প্রদান করলেন ভগবান বামন দেবকে। কে কি দিলেন না, স্বয়ং পিতা কশ্যপ যজ্ঞসূত্রটি পরিয়ে দিলেন। এইবার গায়ত্রীর আচার্য হলেন স্বয়ং সূর্যদেব, এসে কর্মে গায়ত্রী মন্ত্র প্রদান করলেন। দেবগুরু বৃহস্পতি কুশের মেখলা প্রদান করলেন। বসুন্ধরা বসিবারে দিল মৃগছালা। মা ধরিত্রী দেবী মূর্তি ধারণ করে এসে বামন দেবকে বসবার জন্য মৃগাসন প্রদান করলেন। বসু দণ্ড কমণ্ডল আনি দিলা শশ ধরে চন্দ্র দেবতা। দণ্ড এবং কমণ্ডল এনে প্রদান করলেন বামন দেবতাকে। কৌপি বসন দিল আকাশ মণ্ডলে। আকাশের অধিপতি যিনি দেবতা, তিনি কৌপি এবং দোল প্রদান করলেন ভগবান বামন দেবকে। অন্তরিক্ষ ছত্র দিল মালা সরস্বতী। আনিয়া ভিক্ষার পাত্র দিলা ধনপতি। স্বয়ং শিব ভক্ত যক্ষ অধিপতি কুবের ভিক্ষা পাত্র প্রদান করলেন। নানা দ্রব্য জানি দিলা নানা মুনিগণে। হেন কালে মনে যুক্তি চিন্তিল বামনে। এইভাবে বামন দেবের উপনয়ন সংস্কার এবং অভিষেক আদি সম্পন্ন হলে তখন ভগবান বামন দেব মনে মনে চিন্তা করলেন, যে জন্য আমি এই স্বরূপে আত্মপ্রকটিত হলাম, সেই উদ্দেশ্য সাধনের জন্য আমাকে যেতে হবে। তো কোথায়? নর্মনা তীরে। সেখানে ভৃগুকচ্ছ নামক স্থানেতে অসুররাজ বলি বিশাল দান সত্র অর্থাৎ দান যজ্ঞের অনুষ্ঠান শুরু করেছে। যে যা প্রার্থনা করছে করবে, তাকে তাই দিচ্ছেন এবং তাই তিনি প্রদান করবেন। তখন ভগবান বামন দেব মহারাজ সেই দণ্ড কমণ্ডল একটি ছত্র মাথায় দিয়ে ধীরে 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 নর্মদা তটে ভৃগুকচ্ছ ক্ষেত্রেতে সেই বলি যজ্ঞশালায় উপস্থিত হলেন। যখন উপস্থিত হলেন, সম্ভ্রমে সমাগত যত ব্রাহ্মণ এবং প্রার্থীগণ মনীষ যারাই ছিলেন সবাই দণ্ডায়মান হলেন।
দাঁড়িয়ে জয় জয় রবি অভ্যর্থনা জানালেন। স্বয়ং বলি পর্যন্ত সিংহাসন থেকে ছুটে এলেন। আজ আমার যজ্ঞ পরিপূর্ণ কেন? অদ্ভুত এক ব্রাহ্মণ দেবতা, যার অঙ্গকান্তির ছাটায় সমগ্র যজ্ঞ স্থলটি স্বর্ণচ্যুতে সমুদ্ভাসিত হয়েছে। এ তো সাধারণ ব্রাহ্মণ নয়। তাই বলি গিয়ে সমাদরে তাকে নিয়ে এসে সিংহাসনে বসালেন। সমস্ত পাদধৌত করে নিয়ে চরণ নিরবচ্ছন করে চরণে পুষ্পাঞ্জলি আদি উৎসর্গ করে বললেন, হে ব্রাহ্মণদের, কি সেবায় লাগতে পারি বলুন? আমি তো দান যজ্ঞের আয়োজন করেছি, যে যা প্রার্থনা করছে আমি তাই প্রদান করছি। তা আপনি কি কিছু প্রার্থনা নিয়ে সমাগত হয়েছেন? তাহলে আমি বলি, আমি প্রতিশ্রুতিবদ্ধ, আপনি যা প্রার্থনা করবেন আমি প্রদান করব। আপনি কৃপা করে বলুন। সুরপণি বলছেন, মহারাজ, তখন ভগবান বামনদেব অতি সন্তুষ্ট হলেন, আনন্দিত হলেন বলির আচরণে, বলির ব্যবহারে। তারপর বললেন, বলি, তোমার এই উদারতা তোমারই সাজে। কেন না, তোমার যে বাবা বিরোচন, সে অদ্ভুত দাতা, যা মানুষ কল্পনা করতে পারে না। কি দান করেছিলেন না, বিরোচন বলির পিতা এমন অদ্ভুত দাতা ছিলেন যা ভাবা যাবে না। দেবতাগণ এই বিরোচনের অত্যাচারে উৎপীড়িত, স্বর্গরাজ্য থেকে বিতাড়িত। কিছুতেই বিরোচনকে তারা নিধন করতে পারছে না। সেকে ভগবান বলেন, যাও ওর কাছে কি ওর প্রাণটাই তোমরা ভিক্ষা চাও। ও না দিয়ে থাকতে পারবে না। ভাবা যায়, দেবতাগণ এসেছে ব্রাহ্মণের বিষয়ে, বিরোচন তাদেরকে পাদ্যর্ঘ দিয়ে অভিবাদন করে বলুন কি সেবায় লাগতে পারি। তারা তখন বলছেন, হে অসুররাজ, আমরা ভিক্ষা প্রার্থী, বলুন বলুন কি ভিক্ষা প্রার্থনা করেন। বলে, আপনার প্রাণটাই আমরা ভিক্ষা চাই, আর কিছু। ভাবা যাবে, বিরোচন তথাস্তু প্রাণটা দিয়ে দিলেন। তারপরে সংগ্রামে তার দেহ ত্যাগ হয়ে গেল। মানুষ সবকিছু দিতে পারে, কিন্তু নিজের প্রাণটা কি দান করতে পারে কেউ? সেই বংশে তোমার জন্ম। বলি, এই জন্য তোমার এই উদারতা তোমারই সাজে। তা আমি এমন কিছু চাই না, মাগিব অল্প কিছু তোমা বিদ্যমানে, সবে 3 পাদ ভূমি দেহ তুমি দানে। আমার কিছু চাইবে না, শুধু 3 পা জায়গা। ওহো করে হেসে উঠেছে, বলে, হে ব্রাহ্মণ দেবতা, আপনার কথা শুনে মনে হচ্ছিল কত বড় আপনি জ্ঞানী গুণী মহাবৃক্ষ এবং বহু কিছু আপনি জানেন, কিন্তু এখন দেখছি একেবারে শিশু। আপনি বলির কাছে চাইছেন 3 পা ভূমি। আহা প্রভু, আপনার বিগ্রহটাও তো ছোট, আপনার চরণ তো এতটুকুন, 3 পা জায়গা কতটুকুন হয়? হ্যাঁ, বলি ত্রিভুবনের অধিপতি, একটু বেশি করেছে। ভগবান হেসে বললেন, না না, এটা ব্রাহ্মণের ধর্ম নয়। প্রয়োজনের অতিরিক্ত যতই পাওয়ার সম্ভাবনা থাকুক, যিনি প্রকৃত ব্রাহ্মণ হবেন তিনি প্রয়োজনের অতিরিক্ত কখনোই চাইবেন। জানি আমি চাইলে আমার লাখ টাকা আমি পাবো, কিন্তু আমার প্রয়োজন 100 টাকা। যিনি প্রকৃত ব্রাহ্মণ হবেন তিনি 100 টাকাই চাইবেন, আর ওতেই তিনি সন্তুষ্ট হবেন। যদিও নিশ্চিত জানতেন যে 1 লাখ টাকা চাইলে আমি পেতাম, চাইবেন না। এই জন্য আমার 3 পা জায়গা
তিন পাদ ভূমি দেহ চরণ জুখিয়া তপ করিবারে চাহি তাহাতে বসিয়া। বলি আমার ইচ্ছা আমার নিজস্ব জায়গার উপরে বসে বসে আমি জপ ধ্যান ভজন করবো। তিন পা জায়গা হলে আমি তার উপরে পদ্মাসনে বসে ভজন করতে পারবো। এই জন্য আমি বেশি কিছু চাই না, বুঝলে তো? আমি জানি তুমি সব দিতে পারো ত্রিভুবনপতি, আমি সবে মাটি ত্রিপাদ বসুমতি। তাহলে পুরোহিতগণকে ডাকলেন, আপনারা আসুন, যথাবিহিত ভাবে আমাকে সংকল্প এই ত্রিপাদ ভূমি প্রদানের সংকল্প মন্ত্র পাঠ করা। সঙ্গে সঙ্গে দত্তগুরু শুক্রাচার্য বলিকে তো প্রাণ দিয়ে ভালোবাসে, ছুটে এসেছে, বলি বলি না, এই সংকল্প তুমি করিও না। আমি যে কথা দিয়ে ফেললাম গুরুদেব, ব্রাহ্মণ দেবতাকে যে আমি কথা দিয়ে ফেললাম, আর তো বাক্যভ্রষ্ট হওয়া যাবে না, তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। বলে না না, কেন মিথ্যাবাদী হবে? তুমি জানো না যে এই সংকল্প বাক্য পাঠ করলেই তোমার ভয়ঙ্কর বিপদ হবে, ভয়ঙ্কর বিপদ হবে। এই জন্য শাস্ত্র বলছে স্ত্রীষু নম বিবাহে চ বৃদ্ধার্থে প্রাণ সংকটে কুল ব্রাহ্মণার্থে হিংসায়াং নানৃত সজ্জুগুপ্সিতম। শাস্ত্র বলেছে কতগুলো জায়গায় মিথ্যে কথা বললে পাপ হয় না। সেটা স্ত্রীষু, প্রেম করতে গিয়ে যদি মিথ্যে কথা বলা হয় তা পাপ হয় না। নর্ম বিবাহে, বিবাহের কথা চলছে, সেখানে একটু মিথ্যে কথা বললে যদি বিবাহটা হয়েই যায় তাহলে ওই মিথ্যেটা কিন্তু পাপ হয় না। বৃদ্ধার্থে, জীবিকা নির্বাহের উদ্দেশ্যে, আমার বাঁচার উপায় নেই, একটা চাকরির সম্ভাবনা এসেছে, সেখানে যদি একটুখানি মিথ্যে কথা বললে চাকরিটা হয় এবং আমার জীবিকা নির্বাহের পথটা সুনিশ্চিত হয়, আর সেই সুনিশ্চিত জীবনে আমি হরিভজন করবো, এটাই যদি আমার বাসনা থাকে, তাহলে সেই মৃত্যু পাওয়ার জন্য মিথ্যে কথা বললে পাপ হয় না। প্রাণ সংকটে, যখন মৃত্যুর কোনো কারণ হচ্ছে সেই সময় যদি মিথ্যে কথা বলা হয় পাপ হয় না। গো ব্রাহ্মণার্থে হিংসায়াং, ব্রাহ্মণ, গুরুদেব, সাধু সন্ত এবং গোমাতা, গো দেবতা, এদের সাথে মিথ্যে কথা বললে কোনো পাপ হয় না। এই জন্য তোমার তো প্রাণ সংকট, এই জন্য তুমি যদি মিথ্যে কথা বলো এটা পাপ হবে না। কেন কেন আমার কি বিপদ হবে গুরুদেব? তুমি জানো না, ওই যে ছোট্ট মানুষটা, ওটা ছোট্ট মানুষ নয়, কে বটে? স্বয়ং বিষ্ণু। স্বয়ং বিষ্ণু ছড়িয়া ছল করে তোমার কাছে এসেছে, ছোট্ট মানুষের রূপ ধারণ করে। জানো না তুমি তোমাকে কি ভয়ঙ্কর দণ্ড প্রদান করবে? তখন বলি বললেন, গুরুদেব, শাস্ত্র বলছে গুরু আজ্ঞা অবিচরণীয়, নির্বিচারে গুরুদেবের আজ্ঞা পালন করতে হয়, এটা শাস্ত্রের বিধান। কিন্তু আমি আজ সেই বিধান মানতে পারছি না গুরুদেব। কেন কেন? ওই আপনি তো জানিয়ে দিলেন যে ওই ব্রাহ্মণ বেশধারী স্বয়ং বিষ্ণু এসেছে। গুরুদেব, যে বিষ্ণুকে দর্শন পাওয়ার জন্য, যে বিষ্ণুকে আরাধনা করবার জন্য, যে বিষ্ণুকে সেবা করবার জন্য যুগ যুগান্তর ধরে কত কোটি কোটি সাধু সন্ন্যাসীরা তপস্যা করে চলেছে, সেই বিষ্ণু যদি স্বয়ং নিজে গুণে কৃপা করে আমার সেবা গ্রহণের জন্য আমার দ্বারে উপস্থিত হয়, গুরুদেব, এই সৌভাগ্যকে আমার জীবনে আর কখনো আসবে, আর কখনো আসবে। এই সাথে আমি আপনার আদেশকে লঙ্ঘন করলাম। তো মনে হয়েছে মহারাজ শিষ্য বৎসল,
শুক্রাচার্য দেখতে আমার কথা তো শুনছে না, যেই মন্ত্র পাঠ করবি হাতে গঙ্গা নিতে গিয়েছে, কুমণ্ডলী থেকে আর জল করছে না। ভগবান বামনদেব সার্বান্তর্যামী সবই বোঝেন তো। তখন বললেন, ও ঠাকুর মশাই, ওর নালের মধ্যে কিছু ঢুকেছে, কুশ ঘাস একটু খোঁচা দিয়ে দিন। খোঁচা দিয়েছে, ওই নালের মধ্যেই প্রবেশ করেছিল শুক্রাচার্য, যাতে জল না পড়ে, সংকল্প বাক্যটা সিদ্ধ না হয়। কিন্তু আঘাতে বেরিয়ে পড়লো, আঘাতটা গিয়ে পড়লো তার চক্ষুতে। সেই থেকে প্রমাণ বাক্য হয়ে গেল, কেহ বলে দেব দেব, কেহ করে মানা, সেই হতে শুক্রাচার্যের দক্ষিণ চক্ষু কানা। বলে জগৎ, কেউ যদি সাধু গুরু বৈষ্ণব ভগবত সেবার জন্য প্রাণ খুলে দান করে, তাহলে তাকে তুমি বারণ করতে যেও না। করতে গেলে তোমার জীবনে এই পরিণতি হবে। সংকল্প বাক্য যখন পাঠ করলেন, তখন অদ্ভুত ঘটনা ঘটল মহারাজ। ভগবান তখন একটি চরণকে গুরুগ্রন্থ বিশাল বৃহৎ করতে করতে ভূলোক, ভূবলোক, স্বর্লোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, ব্রহ্মলোক পর্যন্ত বিহার করে নিয়ে দিল। সপ্ত স্বর্গ অধিকার হয়ে গেল একটি চরণে। একেবারে ব্রহ্মলোকে বিশাল চরণটি গিয়ে যখন উপস্থিত হয়েছে, ব্রহ্মা দেখে তো আশ্চর্য হয়ে গেল, এত বড় চরণ কার? হ্যাঁ, সে বিশ্ব বিরাট মূর্তি আমার প্রভু ছাড়া কারো নয়। তখন তিনি কমণ্ডলের জল দিয়ে সেই চরণের অভিষেক করলেন, আর সেই অভিষেকের জলই আমাদের কাছে গঙ্গা দেবী নামে পরিচিত। আর একটি চরণের দ্বারা ওই যে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল দখল হয়ে গেল। 14 ভবন দখল। আর তুমি বলি মিথ্যেবাদী, মিথ্যে কথা বললে। ওই 3 পা জায়গা, আমি তো মাত্র 2 পা জায়গা পেলাম। বলি তো আশ্চর্য, এ কি প্রভু, বড়র মধ্যে থেকে ছোট বেরোয়, এটা ঠিক, কিন্তু ছোটর মধ্যে থেকে বড় বেরোয় কখনো? এতটুকু তোমার চরণ, আর এই দুটো চরণে সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল হরিব। ও ঠাকুর, তোমার আর একটা চরণও নাই, আর আমারও দেয়ার মতো জায়গা নেই। ও চালাকি, প্রতিশ্রুতি রক্ষা করতে পারলে না, বরুণ পাশে বেঁধে ফেলেছে। এই মিথ্যা প্রবচনের জন্য তোমাকে দণ্ড পেতেই হচ্ছে। বরুণ পাশে যখন একেবারে আস্তে পৃষ্ঠে আবদ্ধ, সে অবস্থায় গুলিস্তুতি করছে, চোখের জলে ভাসতে ভাসতে। শ্রী বৃন্দাবনে এসে চোখের জলে ভাসতে ভাসতে স্তুতি করছে কন্যা রত্নমালা। সেও কাঁদছে। ছুটে এসেছেন স্বয়ং প্রভাত। শুধু তাই নয়, স্বয়ং ব্রহ্মাদেব ছুটে এসেছেন। বলি এই অবস্থা দেখে প্রহ্লাদ বলছে, বাবা বাবা প্রভু, তৈব দত্তং পদমন্দ্রম মুজ্জিতং হৃদং তদেবাদ্য তথৈব শোভনম মন্যে মহানৈশ্বকৃত ধ্যানগ্রহ বিভ্রংসিত যস্য আত্মমোহনা। বলির কি ক্ষমতা রয়েছে? সে ত্রিভুবনের অধিপতি হবে তোমার কৃপাতেই। তাই তুমি বলিকে ত্রিভুবনের সম্পদ প্রদান করেছো বলে তার অধিপতি হতে পেরেছে। তা বলিকে যেমন ত্রিভুবনের সম্পদ প্রদান করে তাকে ত্রিভুবনের অধিপতি বানিয়েছ, এটাও যেমন তোমার অভিনব এক সুন্দর লীলা। আর সেই তুমি আবার বলিকে সর্বস্ব হরণ করে নিয়ে, আর নিজস্ব সম্পদ আর কিচ্ছুই নেই, যেখানে সে বসে আছে সেই মাটিটাও তো তোমার দখলে, তার নিজস্ব কিচ্ছু নেই। এই যে তাকে একেবারে নিঃস্ব কাঙ্গাল করলে, তার পা রাখার ভূমিটাও তুমি কেড়ে নিলে, এইভাবে সর্বহারা করাটাও তোমার অভিনব সুন্দর লীলা প্রভু। আমি সেটাই অনুভব করছি। আর নিশ্চয় এর পেছনে যা শ্রেয় আত্মমোহনা। তুমি যখন বুঝতে পারো কেউ
বিত্ত বৈভব সম্পদের মোহগ্রস্ত হয়ে তোমাকে ভুলতে চলেছে, তখনই তুমি তাকে যদি প্রকৃত ভালোবাসো, তখন তার সমস্ত সম্পদ এইভাবেই কেড়ে নাও। এইগুলো স্তুতি করতে লাগলে ভক্তরাজ প্রহ্লাদ এবং সুকমণি বলছেন, মহারাজ, ব্রহ্মা এসে বলছে, বলে হারি প্রভু, দেখতে এলাম ইয়াত পাদয় রসটভি শলিলং প্রদায় দুর্বাং কুরৈরপি বিধায় সতে সাপর্যং অপুত্তমা গতিবশ ভজতে ত্রিলোকী দাস্যান বিক্রমণ কথমার্তি বৃচ্ছে। প্রভু শোনো, কেউ যদি শুধু একটা তুলসী পাতা, 2 ফোঁটা গঙ্গা জল আর তার সঙ্গে একটু চোখের জল তোমাকে প্রদান করে, তাহলে কি হয়? কৃষ্ণের চরণে জল তুলসীকে করে অর্পণ, তার সহিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসী সম নাহি অন্য কোন ধন, তবে আত্মা বেশি করে ঋণের শোধন। তুলসী দলমাত্রেণ জলসুচুরুকেন বা বিকৃতিতে সম্মানং ভক্তব ভক্তবৎসল। এটাই যদি তোমার নিয়ম হয় প্রভু, কিছুই দিল না, কেবল শুধু তুলসী পাতা দিল, এই তুলসী পাতার বিনিময়ে নিজে যদি নিজেকে তুমি তার কাছে বিক্রি করে দাও, তাহলে দেখো দেখো ওই বলি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, অন্যান্য আমার বাড়ি গাড়ি সব আমারই রেখে শুধু তুলসী পাতা দিয়েছে, তার জন্য যদি তুমি আত্মবিকৃত হও, বলির আর কিচ্ছু নেই প্রভু, দাঁড়াবার জন্য পায়ের তলার মাটিটাও তোমার। এইভাবে যে তোমার চরণে সমস্ত কিছু দেহ মন প্রাণ বৃত্ত বৈভব সবকিছু প্রদান করলে, তার বিনিময়ে তুমি বলিকে কি দেবে প্রভু? কি দেবে বলো? এটাই আমি দেখতে এসেছি। ভগবান হাসতে, হ্যাঁ এটাই আমার বৈশিষ্ট্য। আমি কেড়ে নিই, কার কেড়ে নিই? যাকে খুব ভালোবাসি। যখন খুব ভালোবাসি তখনই তার যথা সর্বস্ব কেড়ে নিই। হরামি তার ধর্ম স্বামী কেন না? ধন বিত্ত বৈভব নিরন্তর আমার প্রেমকে সংকুচিত করছে, ক্ষুণ্ণ করে দিচ্ছে। ব্রহ্মা, তাই তো আমি কেড়ে নিলাম। বলি প্রতিশ্রুতি রক্ষা করো, না হলে ভয়ঙ্কর দণ্ড তোমায় দিতে হবে। বলি বলছে, প্রভু বলেছি তো, তোমারও আর একটি চরণ নেই, আর আমারও দেওয়ার মতো কিছু নেই। তবে নাভি প্রদেশ থেকে ভগবান তৃতীয় চরণটি প্রকট করলেন। যখন তৃতীয় চরণটি প্রকটিত হয়ে গেল, বলিত হতবাক, যা প্রভু তো তৃতীয় চরণ। তখন হঠাৎ মনে হলো, ওহো, এটাকে তো সবাই বলে শিরোভূমি, তাহলে এটাও তো একটা ভূমি, এটা তো আমি প্রভুকে প্রদান করিনি। পদ্মদশায় বলি তখন মাথাটা প্রভুর চরণে ঠেকিয়ে বললে, প্রভু গো, তোমার এই তৃতীয় চরণ যেমন তুমি বের করলে, আমার এই তৃতীয় ভূমিটা, আমার এই শিরোভূমি জন্মের মতো আমি তোমার চরণে দিয়ে দিলাম। জন্মের মতো আমি তোমার চরণে দিয়ে দিলাম। এই বলে আত্মসমর্পণ করলেন। আহা, গোবিন্দ তার মস্তকে চরণ প্রদান করলেন, করে বললেন, বলি আর এখানে নয়, চরণ তোমাকে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরবচ্ছিন্ন ভাবে আমার ভজন সুখ আস্বাদন করবার জন্য সুতলে আমি তোমার জন্য সমস্ত ব্যবস্থা করেছি। সুতলে তাকে নিয়ে গেলে, সুতলে নিয়ে গিয়ে তাকে নিরন্তর হরি ভজনের অনুকূল পরিবেশটি দিয়ে
বিদায় নিতে যাচ্ছেন ভগবান। বলি কি ঠাকুর, হ্যাঁ তোমার এত ছোট মন কেন? কেন বলি, আমি তো সব দিয়ে দিলাম, আর তুমি আমায় কি দিলে বলো? কি দিলে বলো? আমাকে তুমি সুকালে নিয়ে সেইখানে চিরদিনের জন্য রেখে দিলে, শুধু দিলে যেটা সেটা তুমি নিয়ে চলে যাচ্ছ। কি ওই যে তোমার চরণ, ওটা তো আমার মাথায় তুমি দিয়ে দিয়েছো প্রভু, তো আমাকে তো ওটা দিয়ে দেওয়া হয়েছে, ওটা তো আমার জিনিস, তো আমার সম্পত্তিটা নিয়ে তুমি কোথায় পালিয়ে যাচ্ছ বলো? ভগবানের চোখে জল। বলি আমি হেরে গেলাম, বলো কি চাও তাহলে? আর কিছু না কামনি, কাঁদতে কাঁদতে বলছি তোমার চরণ ছাড়া আর কিছু না। যত দূরে চলে যা প্রভু হে, প্রভু হে, যত দূরে চলে যা নিজ হাতে কাছে বাজিয়ে বুঝিয়ে
জানিয়া সখী যায় আপনার হাতে মোর কত আপনা জানিয়া যদি যায় ভুলে আপনার হাতে মোর অঙ্গ আঁকি দিও কত আপনার জানিয়া যদি যায় আপনার হাতে মোর আঁকি দিও কত আপনা জানিয়া যদি যায় ভুলে আপনার হাতে মোর অঙ্গ আঁকি দিও আমার তোমার করে তোমাকে দাতা বলবে বলো। প্রভুর চোখে জল, বলির হাত ধরে বলছে আমি আর যাবো না বলি, আমি আর যাবো না, এইখানেই থেকে গেলাম। তুমি নিশ্চিন্তে নির্বিঘ্নে যাতে আমার ভজনার সাধনে মগ্ন থাকতে পারো, কোন বিঘ্ন যাতে নাও, তার জন্য আমি দণ্ড হাতে পাহারাদার হয়ে চিরকাল থেকে গেলাম। শুক্রী বলছেন মহারাজ, যদি কেউ ভগবানকে খুঁজতে দেয় তাহলে ওই সুতলে বলি পুরীতে গেলেই দেবে ভগবান সেখানে দণ্ডনী পাহারা দিচ্ছে। এইভাবে ভগবান ত্রিভুবনকে আবার নিজের অধীনে আনয়ন করে স্বর্গে ফিরে গেলেন এক স্বরূপে, গিয়ে দেবতাগণকে আবার